ওয়ালা ইয়াজুজু বিমাই শাজারিন ওয়া কামারিন ওয়ালাউ খারাজা বিনাফসিহি মিন গায়রি আসরিন ফিল আযহার। ভালো করে বাদ করে কাজ করবেন। ওয়ালা ইয়াজুজু জায়েজ নাই বিমাই শাজারিন গাছের পানি দ্বারা, এই কিসের পানি দ্বারা? গাছের পানি দ্বারা, ওয়া কামারিন ফলের পানি দ্বারা, ওয়ালাউ খারাজা বিনাফসিহি যদিও বা এই পানিটি মানে গাছের পানিটি বা ফলের পানি যদিও বা এই গাছের পানি ফলের পানিটা বের হয় মিন গায়রি আসরিন নিংরানো ব্যতীত এমনি এমনি কি হয়েছে ফিল আযহার। এটা হচ্ছে জাহির মত। ফিল আযহার মানে অধিক প্রকাশিত মত। আবার আযহার মানে জাহিরের বাইরে মনে করেন না। ফিল আযহার মানে যতগুলা মতামত আছে ফকিহদের সবচেয়ে আযহার প্রকাশ্য মত হচ্ছে এটা। আযহার বলা মানে যতগুলা মতামত আছে সবচেয়ে বেশি প্রকাশ্য, অর্থাৎ যেটা মত আমল করেন এটা কি বলা হয়? আযহার। আমল কথাটা বুঝতেছেন? এটা কি বলা হয়? আযহার। তাহলে বলতেছে উনি কি বলতেছেন মানে আগে মাসালাগুলো বুঝবেন। গাছ থেকে সরাসরি যে পানি বের হয়, ফল থেকে কোনো নিংড়ানো ছাড়া অটোমেটিক যে পানিটা বের হয় এগুলো ধরে কি যায় হবে না? এই মাসাটা বুঝছেন? আগে মাসাটা হল মাসাটা বুঝছেন তো? আচ্ছা এবার আসেন উনি ফিল আযহারটা কথা বলছেন। এই কথাটা কেন বলতে হচ্ছে? এর আগে তো কোনো আযহারটা কিছু বলেন না, হঠাৎ করে আসে আযহার। এটা উনি মূলত ইমাম মুরগিনানি অর্থাৎ সাহেবুল হেদায়া, সাহেবুল কাজুদ দাকায়েক, সাহেবুল তাদবিরুল আফসার এই তিনজনকে রদ করতেছে উনি আযহার বলে। অর্থাৎ ওনারা তিনজন বলেছিলেন যদি কোনো গাছের পানি ফলের পানি নিংড়ানো ব্যতীত বের হয় তাহলে সেটা রুজু জায়েজ। হেদায়ের মধ্যে আছে, কাজুদ দাকায়েকের মধ্যে আছে, তাদবিরুল আফসারের মধ্যে আছে, যেগুলো মতনের কিতাব এখানে দেখতে পাচ্ছি। আইন অন্য অন্য জায়গায় থাকতে পারে, এগুলো তো মতনের কিতাব ধরে লাগে। বিষয়টা বুঝে গেছে? এই তিন জায়গায় করার জন্য বলছে মানে ওদের কথা থেকে আমার এই কথাটা কি আযহার। হ্যাঁ আমার এই কথা কি আযহার। আর সাহাবীদের কি বলছেন? সাহাবীদের এত কথা বলেন নাই, সাহাবীদের সঙ্গে করে বলছেন। সাহাবীদের কি বলেছেন ওইটাকে ব্যাখ্যা করতে গিয়ে হেদায়াওয়ালা কি বলেছেন যে এক সাহাবীদের বলেছেন যে পানিকে নিংড়িয়ে বের করা হয়েছে সেটা ওই গাছের পানি ফলের পানি যেটা কি করা হয়েছে নিংড়িয়ে বের করা হয়েছে সেটা দ্বারা কি জায়েজ নাই? এটা জুস্ত জুস দ্বারা বুঝতে পারবেন আপনি? এটা জায়েজ নাই। তো এখান থেকে আবার কে মাসা বের করতেছে সাহাবে দাইয়া দুই শরণা উনি বলতেছেন তার মানে বোঝা যাচ্ছে যেটাকে নিংড়ানো ছাড়া বের হয়েছে সেটা দ্বারা কি জায়েজ? জায়েজ। কথাটা বুঝে কিন্তু উনি বলতেছেন এটা দ্বারাও কি জায়েজ নাই? এই জন্য বলতেছে আমার হুকুমটা কি আযহার। এবার আসি বাস্তবে কোন হুকুমটা আযহার কিনা দেখেন। এখানে মূল কথা নিংড়ানো আর নিংড়ানো না। ফতোয়া রজবি শরীফের মধ্যে আলা হযরত বলতেছেন নিংড়ানো হোক বা না হোক, মূল দলিল হচ্ছে নিংড়ানো হোক বা না হোক যদি পানির গুণাগুণ ঠিক থাকে। পানির গুণাগুণ সামনে আপনারা পাবেন দুইটা, একটা যে রিক্কত আর একটা হচ্ছে সায়ালা। সায়ালা নয় সায়ালা, রিক্কত সায়ালা। রিক্কত মানে তারল্যতা, কি রে? তারল্যতা, একদম তরল, পানি যেভাবে তরল ওই রকম তরল হওয়া। আর হচ্ছে সায়ালা প্রবাহিত হওয়া, মানে যেখানে রাখেন না প্রবাহিত হয়ে একদিকে চলে যাবে, স্থির থাকবে না। যেমন মধু স্থির থাকে না, পড়তে দেরি লাগে বাবা, স্থির থাকে এক জায়গায়, ঠিক আছে? আস্তে আস্তে পড়ে। তো পানি করে দেখ যেখানে রাখবেন এখানে এটা ছায়ালা। তো যাওয়া হচ্ছে পানিকে নিংড়িয়ে নেন, ফল থেকে নিংড়িয়ে নেন, গাছ থেকে নিংড়িয়ে নেন, বাট অটোমেটিক পড়ুক। যদি রিক্কত এবং কি বাকি থাকে ওটা দ্বারা কি যায়? এবার বিষয়টা বুঝে নিতে কথা হলো যে আমার কথাটা বুঝে গেছে না? বুঝেন না আপনারা? তার মানে এখানে মূল বিষয় হচ্ছে কি বাকি থাকা মূলটা হেদায়েতটা আসল না, ওনারটাও কি না আসল না। আসল হচ্ছে কি বাকি থাকা রিক্কত বাকি থাকা। তো বলছো উনি বলছেন এই কথাটা তুলে নিব আমরা। এই কথাটা হচ্ছে ওনার দ্বারা উদ্দেশ্য এভাবে নেবেন যে পানি থেকে অনেক সময় রস বের হয় না, ওটা কিন্তু তরল হয় না। রস পানির রস কিছু বলে না। যেমন খেজুর রস আছে না, খেজুর গাছের রস, ওগুলো গাছের রস তো এগুলো। তো খেজুর গাছের রসগুলো কি তরল? মানে তো পানির মতো কি রিক্কত আছে? তো ওইগুলো দ্বারা কি যায় হবে না, কারণ এগুলো গাছের রস। অনুভবে ফল থেকে বেরিয়ে আসছে, তরমুজ ধরছে, তরমুজ থেকে তরমুজ ফেটে কি বের হচ্ছে? পানি বের হচ্ছে। তারপর আঙ্গুর গাছ থেকে আঙ্গুর ফেটে পানি বের হচ্ছে। তো ওই পানিগুলো দ্বারা কি যায় হবে না, কারণ এগুলো মূলত এগুলো রস দ্বারা কি যায় নাই? সেটা বুঝাইছি। কোন কথাটা এভাবে নেবেন। আমার বিষয়টা বুঝতে আপনারা তারপর সামনে ওয়ালা বিমাইন এমন পানি দ্বারা, মানে ওয়ালা ইয়াজুজ। আচ্ছা ইয়াজুজ মানে কি বলছি এখানে? লা ইয়াসিফু। ওয়ালা ইয়াসিফু বিমাইন এবং এমন পানি দ্বারা ওযু জায়েজ হবে না জালা তাবু, যার তবিয়ত নষ্ট হয়ে গেছে। ওই যার তবিয়ত নষ্ট হয়েছে, তবিয়ত যার স্বভাব, যে পানির স্বভাব নষ্ট হয়ে গেছে,
বিত্তাবাখি রান্না করার মাধ্যমে। কি করার মাধ্যমে? রান্না করার মাধ্যমে। আমার দিকে তাকান। প্রথমে বুঝতে হবে তাবাখ কি, রান্না কি। রান্না বলা হয় যখন পানির সাথে অন্য কিছু মিক্স হয়। এমনি পানি কতগুলো ফোটাচ্ছে এটা তবাক হবে না, সেটা বুঝেন নাই। এমনি পানি ফোটালে তবাক হবে না। তবাক কখন হবে? পানির সাথে অন্য কিছু মিক্স। তার মানে এখান থেকে তবাক থেকে আমার কাছে বের করতে হবে কি মিক্স। বলা হচ্ছে যখন ওয়ালা বিমাই, এমন পানি দ্বারা হবে না, জালা তবু বিত্তাবাখি, যখন ওই পানির সাথে কোনো পবিত্র বস্তু মিশ্রিত করা হয়েছে যেন এটার মাধ্যমে পরিষ্কারের কাজ করে। কিসের কাজ করে? যেমন মনে করেন এই বড়ে পাতা কি দিছে, বড়ে পাতা দিছে, বড়ে পাতা দিয়ে জাল দিছে, কতটা বুঝে দিছে। এছাড়াও মনে করেন যেগুলো সাবানের পানি, সাবান, ফিটকিরি, এই জাতীয় যা যা আছে যেগুলো কিসের কাজ করে? পরিষ্কারের কাজ করে। উষ্ণান ঘাস, আপনারা গেলে উষ্ণান ঘাস যেগুলো পবিত্র কাজ করে, ঘাসগুলো দিছেন, দিয়ে জাল দিছেন। তো ওই অবস্থার মধ্যে যদি পানির তবিয়ত নষ্ট না হয়, পানির তবিয়ত মানে বলছে বৃক্কত এবং সায়ানা, পানির তবিয়ত এই দুটো যদি নষ্ট না হয় তাহলে ওই পানিতে কি জায়েজ? জায়েজ। সাবানের পানি, ওই আমরা উসুবিকের মধ্যে বলছিলাম মাউস সাবান, মাউস সাবুন, মাউস উষ্ণ, এগুলো কি জায়েজ? কখন? যখন কি নষ্ট হয়? নষ্ট হয় না, বৃক্কত এবং সায়ানা নষ্ট হয় না, সেটা এখানে বলছে তবা বাকি রাখতে হবে। ঠিক আছে, যদি তবা চলে যায় এমন ভাবে মিশ্রিত করছেন একদম এটা পুরো ফেনা হয়ে মানে সাবানের মতো হয়ে গেছে, এটা একদম সাবানের পানি, এটাকে সাবান বলতেছে, এটার মধ্যে আর পানি কি নাই, গুণাগুণ নাই, তখন এটা দ্বারা কি জায়েজ হবে না? আচ্ছা, তারপর আও ইয়ানি লা ইয়াজুজু, জায়েজ হবে না। বি গালাবাতি গায়রিহি আলাই, বি গালাবাতি গায়রিহি, পানি ছাড়া অন্য বস্তুর গলাবত, আলাই অন্য বস্তুর গলাবত মানে পবিত্র বস্তুর গলাবত। কোন বস্তুর গলাবত? পবিত্র বস্তু। মনে করেন শরবত, ট্যাঙ্ক, ট্যাঙ্কের শরবত আছে না? তো এটার মধ্যে মনে করেন ট্যাঙ্ক, পানির মধ্যে ট্যাঙ্কের শরবত দিছেন, কি শরবত দিছেন? ট্যাঙ্ক দিছেন। তো ট্যাঙ্ক গালে পয়সা নাকি পানি গালে পয়সা দেখতে হবে। গালে কি ট্যাঙ্ক, ট্যাঙ্ক তো জড় বস্তু, তো ট্যাঙ্ক বেশি দিয়ে দেন পানিগুলো একদম ঠিক তারা জুস হয়ে যাবে। এটা আমাদের দেশে যেটা শরবত বানানো হয় এটা একদম মানে পানি পানি লাগে না, এটা একদম জুসের মতো বানানো হয় না। যদি জুস একটা জিনিস, শরবত একটা জিনিস। যেমন আমরা যদি বলি যে মনে করেন ওই যেমন ফ্রুটো ফ্রুটিকা যে জুসগুলো আছে এগুলো একটু ঘন না, শরবত কি এরকম ঘন হয়? তার মানে শরবতের উপর পানির প্রাধান্য, যখন পানির প্রাধান্য থাকবে কি জায়েজ? আর যদি যেটা মিশ্রিত করছে সেটা প্রাধান্য এসে যায়, সেটা বুঝে গেছে। আমার কথা বুঝতে না মনে হয় বুঝতে তো। আচ্ছা, এবার দেখেন তারপর ওয়াল গালাবাতু, এখন বলতেছেন গলা বাকি আছে না, গলা বাকি বুঝে যায় তো বলতে দেখেন ওয়াল গালাবাতু ফি মুখালাতাতিল জামেদাত। এখন আমার দিকে তাকান, দেখি আমি আপনাদের মুকদ্দমাটা নিয়ে একটা পানির সাথে দুই রকম গলা তিনি মিশ্রিত হতে পারে, একটা হচ্ছে জামেদ বস্তু আর একটা হচ্ছে তরল বস্তু। হতে পারে কিনা? পানির সাথে জামেদ বস্তু যেমন ট্যাঙ্ক বললাম, এরকম অন্যান্য বস্তু যেগুলো জামেদ, অথবা চিনি, চিনি বেশি মিশ্রিত করলে শিরা হয়ে যায় না? তাইলে মনে করেন পানির সাথে দুই রকম বস্তু মিশ্রিত হয়, একটা হচ্ছে তরল বস্তু আর একটা বস্তু জড় বস্তু, জড়কে যেন বলে দেয় জড় বস্তু, একটা জড় বস্তু আর একটা কি তরল বস্তু। এখন বলতে যখন গলাবাতু, এখন যদি মিশ্রিত করেন জড় বস্তু, গলাবাতু ফি মুখালাতাতিল জামেদাত, জড় বস্তু মিশ্রিত হওয়ার মধ্যে গলাবাত, যখন জড় বস্তু মিশ্রিত হবে তখন এটার মধ্যে গলাবাত কিভাবে করবেন? বলা হচ্ছে বিইখরাজিল মাই, তখন গলাবাত হবে পানির বেরিয়ে যাওয়া, আন রিক্কাতিহি ওয়া সায়ালানিহি, তার রিক্কত থেকে এমন ভাবে জড় বস্তু মিশ্রিত করছেন সায়ালান চলে গেছে, রিক্কত চলে গেছে, না রিক্কত আছে না সায়ালান আছে, তখন এই পানিটার মধ্যে অন্য বস্তু কি হয়েছে? গলা হয়েছে। কথাটা বুঝে গেছে? অন্য বস্তু কি হয়েছে? এখন আপনাদের মনের মধ্যে কষ্ট আসতে পারে, হুজুর মাছটা বুঝে গেলাম, তো হুজুর মনে করেন এমন হতে পারে রিক্কত আছে সায়ান নাই, সায়ান আছে রিক্কত নাই, এরকম হতে পারে না। রিক্কত থাকলে সায়ান থাকবে, সায়ান থাকলে রিক্কত থাকবে, বিষয়টা বুঝে গেছে? তো এখন বলতেছে এই রিক্কতটা কিভাবে বুঝে দেয়, এটার জন্য খুব সুন্দর লাগছে একটা সরার মধ্যে, উর্দু সরা আউনুল ফাত্তা বিষয়টা নুরুল, এই কিতাবের মধ্যে লিখতেছে, উনি বলে রিক্কত মানে কিরকম, যত ছোট জিনিস হোক না কেন, গর্ত, যত ছোটই গর্ত হোক না কেন, পানি রাখলে যদি এখানে পড়ে যায় তার বুঝবেন পানি রিক্কত আছে। বুঝেন নাই? যখন মানে আমি বলি আপনাদেরকে চা ছাঁকনি আছে না, এগুলো একদম ছোট ছোট না, আমার কথাটা বুঝতে চান?
যদি এখানে পানি রাখেন, পানিগুলো কি বাধা করতে হবে নাকি সরাসরি পড়ে যাবে? তাহলে যত ছোট হয় গর্ত হোক না কেন পড়ে যাচ্ছে কিনা, কিন্তু মধু রাখলে পড়বে না, পড়লেও অনেকটা সময় নিবে। তার মানে এটার মধ্যে কি নষ্ট হয়ে গেছে? রিক্তত নষ্ট হয়ে গেছে। আমার কথাটা বুঝতেছেন? তো রিক্তত বলা হয় যত ছোট হয় কি হোক না কেন, গর্ত হোক না কেন, এটার মধ্যে কি রাখলে কি হয়ে যাবে? কোনো বাধা ছাড়াই পড়ে যাবে, সেটা হচ্ছে রিক্তত বাকি আছে। তো যদি এরকম পানি হয়, এটা কি সায়লান হবে না? না, এটা রাখলে আগে পড়ে থাকবে, না এগুলো পড়া যাবে, সেটা বুঝে গেছে? তার মানে বোঝা যাচ্ছে কি রিক্তত চলে গেলে সায়লান চলে যায়, সায়লান চলে গেলে রিক্তত চলে যায়। এরপর ওয়ালা ইয়াদুরু, ওয়ালা ইয়াদুরু, আর ক্ষতি হবে না, কি হবে না? ক্ষতি হবে না। আচ্ছা, তাগাইয়ুরু আওসাফিহি কুল্লাহা, তাগাইয়ুরু আওসাফি, পানির প্রত্যেক ওয়াসফ নষ্ট হয়ে যায়। পানির দুটো জিনিস, একটা পানির ওয়াসফ আর একটা পানির তবিয়ত। পানির তবিয়ত হচ্ছে রিক্তত এবং সায়লান, আর পানির ওয়াসফ হচ্ছে তিনটি: রং, স্বাদ, গন্ধ। রং, স্বাদ, গন্ধ কি? এগুলো কি পানির ওয়াসফ। আর রিক্তত এবং সায়লান তবিয়ত, স্বভাব। তো দেখেন বলা হচ্ছে ওয়ালা ইয়াদুরু, ক্ষতি হবে না, তাগাইয়ুরু আওসাফি, তার সমস্ত গুণাগুণ, গুণাগুণ মানে গুণা, রং, সমস্ত পরিবর্তন, কুল্লাহা প্রত্যেকটা, বিজামে দিন কিসের মাধ্যমে? জামেদের মাধ্যমে। কিসের মাধ্যমে? জামেদ মানে জড়বস্তু, জড়বস্তু মিশ্রিত করছে। মনে করেন আমি আপনাদের ট্যাঙ্ক দিয়ে বুঝাই, এটা সহজ একদম, আমাদের এটা প্রচলিত জ্ঞানে। ট্যাঙ্ক দিছেন আপনি, তো ট্যাঙ্ক দেওয়ার পরে পানির স্বাদ নষ্ট হয়েছে কিনা? সামান্য পরিমাণ দিছেন, স্বাদ নষ্ট হয়েছে কিনা? গন্ধ নষ্ট হয়েছে কিনা? একটা মিঠা মিঠা গন্ধ হয় না? রং নষ্ট হয়েছে কিনা? তারপরে তার পানি কিছু যায় কেন? কারণ ওই জামেদ বস্তুটা আসতে পারে তবিয়ত আছে। একটা যে জামেদ বস্তু ওয়াসফ নষ্ট, সবগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু কি আছে রে? যেমন পুকুরের মধ্যে, পুকুরের পানিগুলো কিরকম লাগে? সবুজ। আসলে বাস্তবে পানির রং সবুজ না, ওখানে কিন্তু বিভিন্ন শৈবাল পড়ার মাধ্যমে, গাছ থেকে পাতা পড়ার মাধ্যমে, তাহলে গাছ থেকে যে পাতা মিশ্রিত হয়েছে এটা কি জড়বস্তু না? মাইয়া জড়বস্তু। তো জড়বস্তু পড়ছে, কিন্তু পানির সায়লান নষ্ট হয় না, রিক্তত নষ্ট হয় না, সব কিছু চেঞ্জ করবে। অবশ্যই পাতার গন্ধ হয় না, পুকুরের পাতার গন্ধ, স্বাদ নষ্ট হয়ে যায়। ও আবার একটা পাতার গন্ধ আসছে, কালার নষ্ট হয়ে গেছে, তারপরে বলতেছে এই পানিটা বুঝে যায়। কারণ কি? পানির মিশ্রিত হয়েছে কি? জড়বস্তু। ঠিক আছে? কি কি মিশ্রিত হয়েছে? জড়বস্তু। যদি জড়বস্তু মিশ্রিত হয়, সেখানে ওয়াসফের কোনো এতবার নাই, মাথা রাখবেন, এটা উসুল। যখন জড়বস্তু মিশ্রিত হবে, ওয়াসফের কোনো সেখানে এতবার কার? তবিয়তে। আচ্ছা, আর ওয়াসফের কোনো এতবার হবে সেটা সামনে আসতেছে। জাফরান, যেমন কি মায়ে জাফরান, ও জাফরান মিশ্রিত করছেন। জাফরান মিশ্রিত কি জন্য করে জানেন? তরকারিতে রং পরিবর্তন করার জন্য, তরকারির রং পরিবর্তন করা। অথবা মনে করেন এমনি আমরা যেটা জাফরান ইউজ করি, সেটা হচ্ছে জাফরানটা কেন এটা কালারিং করার জন্য ব্যবহৃত হয়। এখন যা তাবিজ থেকে, তার তাবিজ থেকে জন্য ব্যবহার করে, তাবিজ তো লাল লাল লাগে দেখেন না, এগুলো দিয়ে থাকে জাফরান দিয়ে অনেক দাম জাফরান। তো এই জাফরানটা যে জাফরান মিশ্রিত করে, তো জাফরান মিশ্রিত করলে পানির তারপরে তো কোনো নষ্ট হয় না। এটা একটা ট্যাঙ্কের মতো, ট্যাঙ্কের শব্দের মতো, ঠিক আছে? তারপর কি ওয়াফা কিয়াদি, ওয়া ফল মিশ্রিত করছেন, বড় ফল কি রকম? ফল নিংড়াই না, নিংড়াটা তো পানি যাতে মিশ্রিত করছেন, খুদ ফলটা কি করছেন? আমার কথা বুঝেন নাই, ফল একটাই কি করছেন? মিশ্রিত করছেন। ফল মানে মনে করেন খেজুর ডুবাইছেন, ভালো করে বুঝবেন, এই ডুবাইছেন খেজুর ডুবানোর পরে খেজুর তুলে ফেলছেন, পানির রিক্ততা বাকি আছে, সব চেঞ্জ হয়ে যায়, রং, গন্ধ সব চেঞ্জ হয়ে যায়, কোনো সমস্যা নেই। কিন্তু একটা হচ্ছে নবীদের তমর, নুন বা ইয়াদ আল নবী, নবীদের তমর, এটা হচ্ছে দেখি তমরের শরবত। যদি রাতে খেজুর ডুবিয়ে রাখেন, ফজরে খেজুর তুলে ফেলছেন, দেখবেন এগুলো শিরার মতো হয়ে গেছে, শিরা। এগুলোর মধ্যে কি বাকি নাই? বাকি নাই, সায়ানাম বাকি নাই, তার মানে হবে না। বাকি আমি মিশাইছেন, কিন্তু রিক্তত এবং সায়লান বাকি আছে, যদিও বা সবগুলো কি হয়ে যায়, আসব নষ্ট হয়ে যায়। ওরা কি সাধারণ বলছে গাছের পাতা, যেটা আমরা পুকুরে উদাহরণ দিয়েছিলাম, ঠিক আছে? এভাবে মিশ্রিত করা, কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখন একটা বিষয় আসে, জাফরানের পানি দ্বারা ওযু জায়েজ, তাহের ও মুত্তাহের ও গায়রে মাকরুহ, যেহেতু জায়েজ, তো তাহের মুত্তাহের গায়রে মাকরুহ বলছে কাকে? তার মানে জাফরান পানি, ওয়ারাকের পানি, বাকিয়ার পানি। এখন আসে মুতলাক বলছে না, আপনাদের কিছু উজুহাত শিখে আমরা উসুল ফিকহের মধ্যে পড়েছিলাম, আল মুতলাকু ইযা উতলিকা বিফাদুল কাম ইউরাদু বিহিল ফাদুল কাম, ভুলে গেছেন?
আল মুতলাকু ইদা উতলিকা ইউরাদু বিহি ফারদুল কামাল। মুতলাককে যখন মুতলাক হিসেবে উল্লেখ করা হয় তার থেকে ফরজে কামিল উদ্দেশ্য হয়। ফরজে কামিল পরিপূর্ণ ফরজ, পরিপূর্ণ। বা আমি বললাম যে আমার কাছে একজন মানুষ নিয়ে আসতো, মানুষ যখন মুতলাক ভাবে বুঝলাম, আপনি কি তখন চিন্তা করবেন হাতে একটা কাটা এরকম, হ্যাঁ মুখ একটা ব্যাগ আসলা এরকম মানুষ চিন্তা করবেন, নাকি একদম একটা এমন মানুষ চিন্তা করবেন যার মধ্যে সব কিছু আছে? কারণ মুতলাককে যখন মুতলাক ভাবে বলা হবে আপনি তার মধ্যে কামাল সিফাত চিন্তা করবেন। কি চিন্তা করবেন? কামাল সিফাত চিন্তা করবেন। আমার কথাটা বুঝতেছেন আপনারা? বুঝেন নাই? তার মানে মুতলাককে যখন মুতলাক রাখা হয় কি উদ্দেশ্য হয়? তো বলা হচ্ছে জাফরানের পানি, এটা তো কথা বলতে কামেল নাই। পানি থেকে একটু বেশি নামে গেছে না? পরে না এটা তো আর পানি মুতলাক পানি নাকি নেমে গেছে? পানি থেকে একটু বেশি নেমে গেছে। তো বড়টা তো মায়ে না গেছে কি রে? বড় মায়ে না গেছে, এটা দলিল কি? এটারও দলিল আছে। বলে কিরকম? ওকে আমি বসে আছে গিয়ে আমার জন্য এক গ্লাস পানি আনতে তো খাবার জন্য, ও গিয়ে জাফরার পানি কত নিয়ে আসছে, হবে? তারপর মনে করেন এই কাদের জন্য, ওই হাজিদের জন্য, মুহরিমের জন্য সব পানি ব্যবহার করা যায়, জাফরান ব্যবহার করা যায় আছে? আপনারা পুরীতে ইয়া করছেন, তারপরে এমনি রুকনি দিনের মধ্যে করছেন, রুকনি দিনের মধ্যে ছিল না কেন? এমনি আপনারা এগুলা দেখছেন যে মুহরিমের জন্য জাফরান ব্যবহার করে কি নাই? জাফরান মিশ্রিত পানি ব্যবহার করা যায়। তো যদি মাই মুতলাক হইতো তাই সবার কথা ছিল না, আমি তাকে পাঠাইছি আমার জন্য পানি নিয়ে আসে, তো এখানে পানি আনতে না আপনি মায়ের জাফরান আনতে বলতে, কিন্তু এটা হচ্ছে না। তার মানে হচ্ছে কি নয়, পানির থেকে নাকিস হয়ে গেছে, পানির থেকে। তো এখানে মায়ের মুতলাকের ভিতরে আবার জাফরান করতেছে কিভাবে নাকিসটা? তো বলতেছে, উত্তর দিচ্ছে হাসে তাহা যাবে, আবার উত্তর দিচ্ছে। বলো ওয়াসফের পরিবর্তন হওয়াটা মুতলাক হওয়া থেকে বাধা দেয় না। বলে ওয়াসফের পরিবর্তন হওয়াটা মুতলাক হওয়া থেকে বাধা দেয় না। ফরজে কামেল মানি ওয়াসফের পরিবর্তন যদি হয়, ফরজে কামেল মানি এটার ওয়াসফ পরিবর্তন হয়ে গেছে, আইনটা ঠিক থাকতে হয়েছে। যদি আইনটা ঠিক থাকে, আচ্ছা মনে করেন একটা মানুষ আনছি, তো মানুষ আনছে এটা কি? এটা ওদিকে জানা করে আসছে, কোন সমস্যা আছে? কিছু বলে না। আপনি একটা মানুষ চিন্তা করতেছেন, বলে একটা মানুষ চিন্তা করতো, মানুষ চিন্তা করতেছেন, এরকম চিন্তা করবেন মানে সত্য কথা বলতেছে, এরকম চিন্তা করবেন আপনি মিথ্যা কথা বলতেছেন, তার মানে ফরজে কামেলের মধ্যে সিফাতের কোনো কি হয় না? এখানে এত বড় তো মুরগাড়ি আছে কিনা? আপনাকে একটা মানুষ তাসাউর করেন, আপনি একটা মানুষ তাসাউর করবেন, ও কি সত্য কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে না বাটপাড়ি করতেছে, এগুলো চিন্তা করবেন আপনি? বিষয়টা বুঝে গেছে? মানুষের পরে মানুষ চিন্তা করবে, তারা ওয়াসফের পরিবর্তন মুতলাককে ফরজে কামেল থেকে কি দেয় না, বাধা দেয় না। তার মানে এটাও ফরজে কামেল, মাউস জাফরানটাও কি আপনারা বুঝতেছেন? কারণ এটার পরিবর্তন হচ্ছে ওয়াসফের মধ্যে। যদি সাইন হতে পারে সমস্যা হতো, তাহলে আইনটা সমস্যা হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছে? যেমন নবীজি তোমার যেমন কি এরকম। আচ্ছা এখন তো প্রশ্ন, মুহরিমরা ব্যবহার করতে পারতেছে না কেন? আমি গেলে ওই আমি পানি আনতে পাঠাইলে জাফরানের পানি শুদ্ধ হচ্ছে না কেন? বলতেছে মুহরিমরা ইউজ করতে পারতেছে না যে জাফরানের পানি মাই মুতলাক না হওয়ার কারণে নয়, কারণ সরাসরি জাহেরা কোন রং মিশ্রিত জিনিস ব্যবহার করতে নিষেধ আছে, এই জন্য মাই মুতলাক ব্যবহার করতে না পারার কারণে। আর বলছে ওকে পানি আনতে বলবো, কেন হচ্ছে না? বলে পানি আনতে বলছে আমি পিপাসা মেটানোর জন্য, তো তুমি আনতেছো দেখি কিসের কি পানি? জাফরানের পানি। তা আমি পানি পিপাসা মেটানোর জন্যই পানি পিপাসা মেটাতে পারতেছে না, এই জন্য হচ্ছে না দে, মাই মুতলাক না এই জন্য হচ্ছে না দে না, আমার এটা পিপাসা নিবারণ করতে পারবে না, এই জন্য আনাটা কি হয় না? এমন নয় যে এটা নয় যে কি এগুলো মাই মুতলাকই না। বিষয়টা বুঝে গেছে? এরপর আসি তারপরে এখন গলাবাত আমরা জামাতের ক্ষেত্রে চিন্তা করলাম, এবার গলাবাত আসতে মাইয়াতের ক্ষেত্রে যদি কোনো পানি মিশ্রিত করে, মানে তরল বস্তু যদি পানি মিশ্রিত করে, অথবা ওয়াল গলাবাতু ফিল মাইয়াত, যদি মাইয়াত মানে মাইয়াত মানে তরল, মাইয়াউন কত কি তরল, মাইয়াত মানে তরল বস্তু সমূহ, ঠিক আছে? এটা ওয়াল গলাবাতু ফিল মাইয়াত, মাইয়াতের মধ্যে তরল বস্তু বিজুহুরি ওয়াসফিন ওয়াহিদিন মিন মাইন লাহু। আমার দিকে তাকান, প্রথম মাসালা আপনাদের বুঝাই দিই, তারপর এখান থেকে বুঝবেন। পানি তো মাই মুতলাক, মাই মুতলাকের সাথে একটা তরল বস্তু মিশ্রিত করছি আমি, যদি ওই তরল বস্তু তিন অবস্থা হতে পারে, তরল বস্তুর কয় অবস্থা, মানে যেটা মিশ্রিত করতেছি আপনার কাছে যে পানিটা আছে সেটা মাই মুতলাক, যে পানিগুলো আবার মিশ্রিত করতেছেন ওই তরল বস্তুর তিনটা গুণে পরিণত হতে পারে। একটা হচ্ছে তরল বস্তুটা এমন যার কাছে তিনটা গুণ আছে,
কয়টা গুণ? তিনটা গুণ। মানে রং, স্বাদ, স্বাদ, মানে এমন বস্তু মিশ্রিত করছেন যার গুণ কয়টা? তিনটা। তিনটা। অথবা এমন বস্তু মিশ্রিত করছেন যার গুণ মাত্র দুইটা। অথবা এমন পানি মিশ্রিত করছেন যার কোনো গুণ নাই। তাহলে মাইয়াত কয় প্রকার হয়ে গেল? তিন প্রকার। তিন প্রকার। একটা মাইয়াত হচ্ছে যার অস্প কয়টা? তিনটা। আরেকটা মাইয়াত হচ্ছে যার অস্প দুইটা। আরেকটা মাইয়াত হচ্ছে যার কোনো অস্প নাই। এবার মাসালা আসে, যদি মুতলাক পানির সাথে এমন তরল বস্তু মিশ্রিত করেন যার গুণ আছে তিনটা, যার গুণ কয়টা? তিনটা। তখন এই তিনটা গুণ থেকে যদি দুইটা গুণ ওই মাই মুতলাকের উপর প্রাধান্য পায়, তিনটা গুণ থেকে যদি দুইটা গুণ ওই মাই মুতলাকের উপর প্রাধান্য পায়, তখন বুঝতে হবে যে এখানে ওই তরল বস্তুর প্রাধান্য হয়েছে, এখানে ওই তরল বস্তুর প্রাধান্য হয়েছে। যদি একটা গুণ প্রাধান্য পায় তখন বলবো যে মাই মুতলাকের প্রাধান্য। সেটা বুঝতেছেন না? মনে করেন আমি তরল বস্তু, পানির নাম মাই মুতলক, এখানে সাথে মনে করেন ফ্রুট জুস মিশাচ্ছি। ফ্রুট জুসের মধ্যে তিনটা আছে না? রঙও আছে, স্বাদও আছে, গন্ধও আছে। মিশাচ্ছি। তো এখন যখন আমি মিশালাম, একটু করে মিশাইছি, তো দেখা যাচ্ছে কি যখন মিশাইছি, মনে করেন আমার কাছে এক লিটার সাধারণ পানি আছে মাই মুতলক, এখানের সাথে আমি মনে করেন 700 গ্রাম কি মিক্সড করলাম, ফ্রুট জুস মিক্সড করলাম। মিক্সড করার পর দেখা গেছে কি এগুলা কালার ফ্রুট জুসের মতো হয়ে গেছে, আবার স্বাদও চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন কয়টা গুণ পাওয়া গেছে? দুইটা। তখন বলা যাবে কি এই পানিগুলো এখন পানি নাই, এগুলো ফ্রুট জুস। কারণ কয়টা গুণ চলে আসছে? দুইটা গুণ। এগুলো দ্বারা কি জায়েজ হবে না? জায়েজ হবে না। আর যদি শুধুমাত্র কালার চেঞ্জ হয়েছে, না স্বাদ আছে না রং আছে, না স্বাদ আছে না গন্ধ আছে, শুধু কি হয়েছে? কালারটা চেঞ্জ হয়েছে, তাহলে কয়টা গুণ পরিবর্তন হয়েছে? মাত্র একটা গুণ। যদি একটা গুণ পরিবর্তন হয় তখন সেটা কি হবে না? মানে এটা মাই মুতলক ঠিক থাকবে। মানে ওই তরল বস্তু যেটা মিশ্রিত করছেন সেটার গলাবট কখন ধরা হবে? যখন দুইটা বস্তু গলাবট পেয়েছে। তিনটার মধ্যে কয়টা? তো তিনটার মধ্যে তিনটা হয় না, সেটা বদরে গাওলা ওইটা হয়ে গেছে, কথাটা বুঝে গেছে। কিন্তু একটা যদি হয় তখন মাই মুতলক প্রাধান্য, তখন কে প্রাধান্য? বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এবার এমন বস্তু মিশ্রিত করছেন যে বস্তুটার মধ্যে দুইটা গুণ, তখন এখান থেকে যদি একটা গুণ প্রাধান্য পেয়ে যায় তখন বলা হবে এটা প্রাধান্য পেয়ে গেছে, মানে ওই মায়ের প্রাধান্য পেয়ে গেছে। ওই তরল বস্তু যেটার গুণ কয়টা? যে বিষয়ের যে মায়ের গুণ হচ্ছে দুইটা, সেখান থেকে যদি একটা গুণ প্রাধান্য পেয়ে যায় ওই মায়ের উপর, তখন বলা হবে যে এই পানিগুলো দ্বারা কি জায়েজ হবে না? এটা মায়ের মুতলক থেকে সরে গেছে, কথাটা বুঝে গেছে? আচ্ছা, এবার 3 নাম্বার, যার কোনো গুণ নাই, ওই পানি কিছু গুণ নাই, কথাটা বুঝে গেছে। এটা যদি মিশ্রিত হয় পরে তখন ওজন করবেন কি মাই মুতলক বেশি নাকি যেটা মিশেছে সেটা বেশি। যেটা বেশি হবে সেটার উপর প্রাধান্য পাবে। যদি মাই মুতলক বেশি হয় সবগুলো মাই মুতলক, যদি মাই মুকাইয়্যিদ বেশি হয় সবগুলো মাই মুকাইয়্যিদ। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? এবার আসেন এই মাছটা বুঝেন, মূল কথাটা বলে দিচ্ছি। বলতে কি ওয়াল গলাবাত ফিল মাইয়াত, আর মাইয়াতের ক্ষেত্রে গলাবাত কিভাবে হবে? বলছে বিজুহুরি ওয়াসফি, যদি একটা গুণ জাহির হয়, ওয়াসফিন ওয়াহিদিন, যদি একটি গুণ জাহির হয়, মিন মাইন, এমন মাই বস্তু থেকে লাহু ওয়াসফানি, যার গুণ কয়টা? দুইটা। যার গুণ দুইটা, সেখান থেকে যদি একটা গুণ জাহির হয় তাহলে বুঝতে হবে এটা কি হয়ে গেছে? গলাবাত হয়ে গেছে। কি হয়ে গেছে? কাল লবণ যেমন দুধ, লাহু তার জন্য রয়েছে, মানে এই দুধের রয়েছে আল্লাউনু ওয়া তা'ম, কি রয়েছে? রং আছে, স্বাদ আছে। ওয়ালা রাইহাতা লাহু, দুধের কোনো কি নাই? গ্রান নাই। দুধের কোনো গ্রান নাই। একাটা আপনার মধ্যে গ্রান নাই, দুধের তো গ্রান আছে। উনি বলতেন দুধের কি নাই? আপনি বলেন দুধের কি আছে? গ্রান আছে না? দুধের গ্রান আছে। এখন বলতে উদাহরণ কেমনে বলছেন দেখেন, দুধের গ্রান যেটা সেটা দুধের গ্রান নয়, সেটা হচ্ছে যে চর্বির গ্রান। কার গ্রান? কারণ দুধ তৈরি হয় রক্ত থেকে, দুধ তৈরি হয় রক্ত থেকে, কিছু বলে না, দুধ থেকে তৈরি হয় রক্ত থেকে। আর রক্তের সাথে যখন চর্বি মিশ্রিত হয় তখন দুধের মধ্যে গ্রান সৃষ্টি হয়। তাই এটা দুধের গ্রান নয়, কার গ্রান? কারণ দুধের গ্রান কয়টা? একটা হচ্ছে গ্রান বলতেছে দুধের অস্প কয়টা? একটা হচ্ছে রং, আরটা হচ্ছে স্বাদ। এটা গ্রান জিনিসটা দুধের গ্রান, কার গ্রান? চর্বির গ্রান। কারণ দেখেন না, দুধ যখন রাখা হয় একটা পাত্রের মধ্যে গরম করছেন, যখন ঢেলে দিয়েছেন বাজে লাগছে বলবো না, তার মানে এখানে চর্বির অস্তিত্ব আছে। আর একটা ধরলে দুধ দিয়ে আপনার হাত দিয়ে যদি কি করেন মানে আড়িয়া করেন, তৈলাক্ত হয়ে যাবেন একটু, তো এটা থেকে হয় রক্ত তো তৈলাক্ত না, রক্ত কি তৈলাক্ত?
কি তার মানে কি এটা ধরে কি করে এরপর দেখেন তার বলতেছে এটা কোনো কি নাই অন্য নাই এখন দেখেন তো বলতেছে এখন মনে করেন দুধ 1 লিটার পানির সাথে মিশ্রিত করছে যখন মিশ্রিত করছে পুরোপুরি সাদা হয়ে গেছে পানিগুলো একটা গুণ বাদানো কি না এখন যদিও বা খাইতে পানির মতো লাগে কিন্তু গুণ একটা বাদানো পাইছে কিনা ওই অবস্থায় গুলো দ্বারা কি যায় হবে না অথবা কালার চেঞ্জ হয় না এটা তো অসম্ভব এমনি কালার চেঞ্জ হয় না স্বাদ চেঞ্জ হয়ে গেছে দুধের ক্ষেত্রে অসম্ভব না মানে কালারটা পানির মতো আবার স্বাদটা দুধের মধ্যে হতে পারে এরকম না এটা ভিন্ন বিষয় দেখেন ওয়াজবিজুহুরি ওয়াসফাইনি আর দুইটি ওয়াসফ যদি জায়ের হয় মিম মাইন ওই তরল বস্তু থেকে লাহু সালাসাতুন মানে সালাসাতু আওসাফিন যার কয়টা গুণ এখান থেকে কয়টা বাদাম হতে হবে আল খল্লি যেমন ভিনেগার আমরা বাংলা অর্থ কি করব একটা ফল মানে বাংলাতে বলে সিরকা তো সিরকা কেন বলবো আমাদের এখানে প্রযুক্ত হচ্ছে ভিনেগার ভিনেগার বাংলাতে সিরকা ভিনেগার বুঝেন না শুধু দেখছেন ভিনেগার আপনারা দেখেন নাই ভিনেগার অনেক রকম হয় কেন 2 নাম্বার ভিনেগার 40 টাকা ভিনেগার করে না অথবা আছে অ্যাপল সিডার ভিনেগার অরেঞ্জ সিডার ভিনেগার অ্যাপল সিডার ভিনেগার অনেক দাম এগুলো দোকানে পাবেন তো এই অ্যাপল সিডার ভিনেগার গুলো হচ্ছে কি আপেল থেকে তৈরি করা হয় স্বাদ আছে রং আছে গন্ধও আছে আমাদের যেটা 40 টাকার ভিনেগার এগুলো মধ্যে কি নাই রং নাই পানির মতো রংগুলা এগুলো বাস্তব ভিনেগার নয় ভিনেগার মানে হচ্ছে কোনগুলা ওই নবী যে তোমার জি পুরোপুরি একদম রং কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং অ্যাপল সিডার ভিনেগার যেগুলো কি রে আপেলের গন্ধ আছে আর আপেলের কালার আছে এখানে কালার নষ্ট রং এটা হলুদ রঙের অ্যাপল সিডার ভিনেগার কি রে আপনারা দেখেন না কোন দিয়ে অ্যাপল সিডার ভিনেগার আগরা দেখুন আজকে সাথে দেখেন এগুলো অ্যাপল সিডার ভিনেগার গুলো ঠিক আছে অরেঞ্জ সিডার ভিনেগার নাকি আরো অনেক কিছু দিয়ে বানাই এগুলো এই ভিনেগার গুলো তো ওইগুলা এই অ্যাপল সিডার ভিনেগার যেগুলো আছে ভালো করে আমার কথাটা বুঝেন এগুলার রঙও চেঞ্জ হয় স্বাদও চেঞ্জ হয় আর ভিনেগার গন্ধ তো আপনারা বুঝতেছেন স্বাদ এগুলো তো একদম এমনি এমনি খাইতে পারবেন না কি আমাদের মতো হয়ে যাবে এমনি এমনি খাইতে এগুলো কথাটা বুঝতেছেন তো এইগুলো তিনটা কোন কয়টা গুণ আছে তিনটা গুণ আছে ওই তিনটা গুণ থেকে কয়টা গুণ বাজানো নিতে হবে তারা বুঝে গেছেন তারপর দেখেন আচ্ছা এরপর এখনো বল গলাবাকু এখনো দুইটা বিষয় চলে গেছে যার দুইটা ওয়াসফ আছে যার তিনটা ওয়াসফ আছে এখন এমন বস্তু মিষ্টি করছে তার কোনো কি নাই বল গলাবাকু ফিল মাই এখন ওই মাই এর মধ্যে গলাবত বলে যে আল্লাযী লা ওয়াসফা লাহু আল্লাযী লাহু যার জন্য লা ওয়াসফা কোনো ওয়াসফাই নাই যার কোনো ওয়াসফা নাই কাল মায়ে মুস্তামাল মায়ে মুস্তামাল ভালো ওয়াসফ আছে এখানে যেরকম আগে বাড়ি ছিল আপনি দুয়ার পরে কি কেন রং বন্ধ হয়ে গেছে সেটা আগে যেমন এখনো তেমন আগে যেমন এখনো তেমন তবে সেটা কি মুক্ত হয় না মানে মায়ের মুখ থেকে বের হয়ে গেছে না জি জি তো মায়ের মুস্তামাল তো এখন মনে করেন এক বালতি পানির মধ্যে মায়ের মুস্তামাল মিক্সড হচ্ছে না এগুলো আমরা আগে বলছিলাম একটু পরিমাণ যদি বেশি দেওয়া হয় তাহলে মায়ের মুক্ত হয়ে যাবে এটা কথাটা বুঝে সিদ্ধ বলতেছি কি মায়ের বরাত এবং এমন গোলাপের পানি এই গোলাপ জল জি এখন মধ্যে গোলাপ জল কিভাবে গোলাপ জলতে গন্ধ আসবে আসা নাই গোলাপ জল দেখতে পানির মতো রিকট টিকে সব কি ঠিক আছে পানির মতো না কিন্তু কি চেঞ্জ হয়ে যায় গন্ধ স্বাদও চেঞ্জ হয় স্বাদও পানির মতো থাকে বেশি পরিমাণে তখন হয়ে যায় কম পরিমাণে আপনারা যেগুলো 10 টাকা দিয়ে নেন এগুলো কি স্বাদ চেঞ্জ হচ্ছে দেখেন গোলাপ আছে কিনা আল্লাহ বের জানে কতটা বুঝতেছেন ওইগুলোর মধ্যে শুধু কি থাকে গন্ধ কি থাকে রে গন্ধ তো বলতেছে কি এমন মায়ের বরত আল মুনকাতিই আর রাইহাতা ওই আল মুনকাতিই আল মুনকাতি আর রাইহাত দেখেন একটা এবারটা ভালো করে বুঝেন ওয়া মায়ের বরদি গোলাপের পানি আল মুনকাতিই আল মুনকাতাই বলেন চার থেকে কাটা হয়েছে আর রাইহাতা রাইহাতা থেকে রসম পেয়ে দিয়েছে মুনকাতে দিয়েছে কতটা বুঝে গেছে এমন বরাদের পানি কিসের পানি গোলাপের পানি যার গন্ধটাকে কি করা হয়েছে মানে গন্ধ নাই মনে করেন গোলাপ জল তো প্রথমে গন্ধ আসছে এর সাথে আরো পানি মিশ্রিত হচ্ছে গন্ধটা চলে যাবে না এখন গোলাপ জল তবে কি হয়ে গেছে গন্ধ চেঞ্জ হয়েছে তো এটার মধ্যে এখন আর কোনো কিছু আছে ছিল একটা গুণ সেটা নষ্ট করে দিয়েছে পানি মিক্স করে তার এটা কোনো আর কি নাই গন্ধ নাই ঠিক আছে কোনো রং কোনো এখানে কোনো গুণ নাই তাহলে বলছে তা কোনো বিল বসনি এটা গলাবত পাবে কিসের মাধ্যমে ওজন যেটার ওজন বেশি হবে সেটা গলাবত যদি মাই মুক্তা ওজন বেশি হয় মাই মুক্তা গলাবত মাই মুস্তামের বেশি হলে মাই মুস্তামের গলাবত সেটা বুঝে গেছে না বুঝেন নাই বুঝছেন তাহলে আমরা তবিয়ে ব্যবহার করব যদি জামেন বস্তু মিশাই আর ওয়াসফায়ে ব্যবহার করব যদি মাইয়াত বস্তু মিশাই কথাটা বুঝে গেছে না বুঝেন নাই তরল বস্তু
তরল বস্তু বিষয়টা বুঝছেন? এখানে আবার অনেক সহজ করে দিছে। কুদুরের এবারগুলো কেমন হয়ে যায় এগুলো বের করতে, এদিকে প্রথম বলতে হয় ওদিকে প্রথম বলতে হয়, কারণ এবার শর্টকাট মতন কিতাব তো এগুলো সহজ করে দিছে। অত্যন্ত সহজ কিতাব করে লিখে সহজ করে লিখছে, অন্য কিতাব দেখবেন আরো অনেক পরিমাণে লিখছে। তারপর তাহলে মাগরাল মুনকাতিয়া রায় একটা বিষয়টা বুঝে গেছে, যার কি নষ্ট হয়ে গেছে, যার রায় হাতা চলে যাওয়া হয়েছে, এই অবস্থার মধ্যে কি করবেন, বসানের মাধ্যমে করবেন বিষয়টা বুঝে। আচ্ছা বলবেন তো বুঝলাম, যেটা বেশি সেটা প্রাধান্য যদি বরাবর হয়, এক লিটার মায়ে মুস্তামাল এক লিটার মায়ে মুতলক, তখন কি ধরবো, বলছে এটা উনি এটা বলে নাই, বরাবর হলে কি হবে সেটা, তো বরাবর হলে কি হবে সেটা উনি আমার কথা বলে দিয়েছেন, আমরা তার মধ্যে বলে দিয়েছেন। যদি বরাবর হয় তখন সতর্কতা এহতিয়াতা কিসের উপর আমল করা হবে, মায়ে মুস্তামাল উপর আমল করা হবে। মানে এই মানে তারা কি করতে পারবেন না, সতর্কতা স্বরূপ এটা, কারণ দুই দিকে সমান আছে, তো যদি সতর্কতা স্বরূপ না করেন সেটা বুঝে টাইম দিচ্ছে, এটা এখানে কি আছে এরপর থেকে। তারপর বলা হচ্ছে কি ফাইন ইখতালাতার রিতলান, ফাইন ইখতালাতা যদিও বলতেছে যদি মিশ্রিত হয়, রিতলানি কয় রিতিল, দুই রিতিল, মিনাল মাইল মুস্তামাল, মাইল মুস্তামাল থেকে দুই রিতিল মিশ্রিত হয়, বিরিতলিম মিনাল মুতলাক, কার সাথে, মাইল মুতলাকের এক রিতিলের সাথে দুই রিতিল মিশ্রিত। রিতিল মানে কত, রিতিল একটা পরিমাণ, রিতিল বলা হয় যে 398 গ্রাম কে অর্থাৎ 400 গ্রাম, 300 কত 98 গ্রাম, 398 গ্রাম মানে কত, ধরেন না 400 গ্রাম ঠিক আছে। এখন এই রিতিলের আবার দুই লুগত, এটাকে যারা রিতিলে বলতে পারবেন, রতালও বলতে পারবেন, রিতলুন রতলুন, রিতলুন আফসাহ হচ্ছে রিতলুন, আফসাহ কি রতলুন, আফসাহ না আফসাহ দিয়ে করার চেষ্টা করবেন ঠিক আছে। এই আফসাহ গুলো কোথায় পাবেন, আপনি মুজাম্মল ওয়াসিম, মুজাম্মল ওয়াফি আরবি বাংলা, এগুলোর মধ্যে এগুলো পাবেন না, কোনটা আফসার কোনটা কিছু লাগে না, এগুলো নেই আছে। এগুলো করার জন্য আপনার আছে লিসানুল আরব করতে হবে, লিসানুল তাফসীর কোনটা আটটা আছে, কিতাবুল ফুসি, কি রে ডাউন করবে, এটা 16 ঘন্টা মনে হয় ইশারা কিতাবুল ফুসি, হ্যাঁ কিতাবুল ফুসি আর কি মুজাম্মল ফুসি বলে, এটা কিতাবুল ফুসি বলে, মুজাম্মল নামে কিতাবুল ফুসি, এটাকে বলে মুজাম্মল ফুসি বলে, মুজাম্মল কিতাবের জন্য। তারপর তাজুল উরুস পড়তে পারেন, এটার মধ্যে আছে তাজুল উরুসের মধ্যে প্রায় 54 ঘন্টা 52 ঘন্টা ঠিক আছে, 54 বা 52 ঘন্টা কথাটা বুঝে গেছে। তারপর আরো বলতে হয় কিতাবুল আইন, এটা করি না আমি 4 ঘন্টা পড়াতে হয়েছে মিশর থেকে, লুগাত কিতাব 4 ঘন্টা কিতাবুল আইন করি না আমি, তাবিল যুগের লেখা ও মানুষও উনি তাবিল ছিলেন, অথবা কিতাবুল জিন এটা নিতে পারেন, এটা যে বিলেজ দিনে লেখা হয়েছে কিতাবুল আইন, কিতাবুল জিন, এগুলোর মধ্যে আফসার কোনটা পছন্দ নাম করবে না কি, না সবগুলো আছে, একটা শব্দ দিয়ে নামকরণ করছে আর কি রে আসলে কথা এখানের মধ্যে কোনটা আফসা শব্দ কোনটা পজি শব্দ, এগুলো বিশ্লেষণ পাবে। রিসেন্ট দেখতে চাইলে মানে ডিসেম্বর পরে করতে চাইলে লিসানুল আরব করতে হবে, এটা কি হতে হবে, মুজাম্মল ওয়াসির মধ্যে লেখা নাই, সহজ জন্য সবাই মুজাম্মল ওয়াসি, কিন্তু এখানে কোনটা পজি কোনটা আফসা এগুলো লেখা নাই, যেটা বুঝতেছেন লিসানুল আরব লিখতে হবে, এরপর দেখুন অথবা তাজুল উরুস লিখবেন। তারপর হয়ে গেল, তাইলে বলছি কি দিব হবে, রিতলু অনিসেন না সাকিন, তাহলে রিতলু যদি দুই রিতিল কি মায়ে মুস্তামাল, এক রিতিল মায়ে মুতলাক, তাহলে কোনটা বানানো হবে, মায়ে মুস্তামাল, কথাটা বুঝে গেছে। আচ্ছা তো এখানে কি শুধু 400 গ্রাম উদ্দেশ্য না, একটা পরিমাণ বলার উদ্দেশ্য ঠিক আছে, আবার এখানে 400 গ্রাম ধরে বুঝতে গেল, ওয়ালা ইয়াজুজু বিল বুদু, এর দ্বারা কি জায়েজ নাই, মানে লা ইয়াসিহু আর কি, ওয়া বিআকসিহি জাযা, যদি উল্টা হয় মানে মায়ে মুতলাক দুই তারা বুঝে গেছে জাল। আচ্ছা ওয়ারাবি চতুর্থ নাম্বার পানি, মাউন নাজিসুন, কেমন পানি রে, নাবাক পানি, আর নাবাক পানি এরকম, ওয়া হুয়াল লাযী, আর এটা হচ্ছে এমন পানি, আল্লাহ আই ওয়াকা পড়েছে ফিহি যার মধ্যে, মানে আল্লাযী ফিহি যার মধ্যে, আল্লাহ ওয়াকা নাজাসাতু যার মধ্যে কি পড়েছে, নাবাকি পড়েছে, কথাটা বুঝে গেছে। ওয়াকানা রাকিদান কলিলান, এমন অবস্থায় ওয়াকানা রাকিদান, এটি ছিল রাকিদ, মানে আবদ্ধ স্থির ছিল, এবং কলিলান কি ছিল, কম পানি স্থির পানি, দুইটা কথা বলছে, কম পানি স্থির পানিতে নাবাক করছে, নাবাক এক পুরো বড় এনে পুরো সব পানি হয়ে গেছে, নাবাক হয়ে গেছে, কথাটা বুঝে গেছে। বলতে কি ওয়াল কলিলু, আর কলিল মানে কি, রাকিদ তো বুঝতেছেন, রাকিদ মানে কি মানে এটা মায়ে জারি নয়, তার মানে হচ্ছে যে মায়ে জারির মধ্যে নাবাক করে সমস্যা, মানে এটা সামনে আছে সবাইকে হবে না এটা। তারপর দেখেন
বল করিল হচ্ছে মাদুনা আশরিন ফি আশরিন, যেটি 10 বর্গ হাতে কম কম, যেটি 10 বর্গ হাতে কম 10 বর্গ হাত বুঝতেছেন? চারো পাশে কত? 10 বড় চারো পাশে 10 নাই, এক পাশে 5 এক পাশে ওইদিকে 20, এটা হবে তো টোটাল 40 হলে হয়েছে। ক্ষেত্রফল কত হতে হবে? 40। এটা সমান্তরাল ভাবে হোক, সেটা সামান্তরিক আকারে হোক, সেটা বর্গক্ষেত্র হোক, যে ক্ষেত্র অনুসারে আছে ক্ষেত্রফল মারি 40 পাইলে হয়েছে। বুঝছেন? এগুলো পাবে কোথায়? মালাবদ্ধ বিন্দুতে। তাই মালাবদ্ধ। ধরে ফেলবেন এটা, ঠিক আছে? বসে বসে পারছি কিতাব মালাবদ্ধ বিন্দু, ওইটা এটা পড়ার সময় সাথে রাখবেন। বুঝলেন না মনে হয়? কি পড়ার সময়? এটা পড়ার সময় কি রাখবেন? মালাবদ্ধ বিন্দুর সাথে রাখবেন, ঠিক আছে? পড়ার মধ্যে একটা কি বেশি রাখলে শেষ হয়ে যাবে, ছোট ছোট কিতাব তো শেষ হয়ে যাবে দুটো একসাথে। আশারণ আসল কি আসলে 10 এর ভিতর 10 রাখবেন, 10 বর্গ হাত। 10 বর্গ হাত। তো এটা 10 বর্গ হাত মানে কি? 10 কি বলে এটাকে? 10 বর্গ 10 স্কয়ার আর কি? 10 বর্গ 10 বাই 10 10 আসলুন 82। তাইলে এটা প্রত্যেক আসে আসলুন 82 কথাটা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ একটা দরস দিচ্ছিলেন। ওরা বলতে হুজুর মায়ে করলে কতটুকু তুমি নিয়ে দেখা দিয়েছেন, ওই এখানে একটা হাউদ আছে মানে কু, এটা মাপি দেখো, এটা যতটুকু এটা হচ্ছে মায়ে কলি, মায়ে কি কলি নয় কসি, এটা হচ্ছে মায়ে কসি। মাপ ঠিক আছে, একজন দেখতেছে এটা 10 বর্গ হাত, আর তার মাপে হচ্ছে 8, আর সবার হাত এক রকম একজন পাইছে 8 বাই 8, একজন পাইছে 7 বাই 7, একজন পাইছে 10 বাই 10, কিভাবে করে বাই করছে? একজন বলছে আমি 7 বাই 7 পাইছি, একজন বলছে আমি 8 বাই 8 পাইছি, একজন বলছে 10 বাই 10 আমি 10 বাই 10 পাইছি। তো সর্বসম্মতিক্রমে আমি মুফতাবি কোল হয়ে গেছে 10 বাই 10 এর উপর, কারণ আমরা মাথা থেকে ছোট হয়ে গেছি, হাতটা তো ছোট হয়ে গেছে, কথাটা বুঝে গেছে। এখন কিসের উপর? 10 বাই 10 এর উপর কি হয়ে গেছে? কত হয়ে গেছে, কথাটা বুঝে গেছে। এখন একটা বিষয় দেখেন, বাস্তবে কি বেশি পানি 10 বা 10 হয় কিনা এটা নিয়ে আবার একটা যদি ব্যক্তিরা ফকি হয়, ব্যক্তিরা যদি কি হয়? ফকি হয়, আহলে রায় হয়। আহলে রায় মানে কি? ফকি আর ফকি মজা কথা সবাই মানবে, যিনি যার কাছে রায় দেওয়ার কি আছে, যোগ্যতা আছে, তার জন্য 10 বর্গ হাত না। সে দেখলে যদি মনে করে যে পানিগুলো বেশি, সে বেশি বেশি, আর যদি মনে করে যে এগুলা কম, তাহলে কি কম, সেখানে আপনি 10 বর্গ হাত পানান না পান। দুই রায় ওই আহলে রায় যদি কি মনে করে এগুলো বেশি, তখন কি হবে? বেশি। এটা বলা হয় রায়ুল মুক্তালাবিহি। কি বলা হয়? মুক্তালাবিহি মানে যেখানে প্র্যাকটিক্যাল আছে, মুক্তালাবিহি যে কি রে প্র্যাকটিক্যাল, এখানে কি প্র্যাকটিক্যাল আছে, পুর রায় যেটা হবে সেটা হবে এখানে, কথাটা বুঝে গেছে? আর আওয়াম যেগুলো আছে ওগুলোর জন্য কি 10 বাই 10 এরা কি রায় মুক্তালাবিহি, এরকম না রায় রায়, ওরা কি আহলে রায়, ওদের জন্য কি 10 বাই 10 আচ্ছা বুঝলাম। মাপে 10 বর্গ হাত হবে, গভীরে কতটুকু হবে? গভীর নিয়ে একটা কি করতে হবে? গভীর হচ্ছে কি যতটুকু হাত ডুবালে মাটি না আসে, মানে হাত ডুবাইছেন মাটি ধরা পড়ে নাই, ব্যাস গভীরতা এতটুকু আগে, বুঝলেন নাই? হাত ডুবাইছেন কি লাগে নাই, মাটি লাগে নাই, এতটুকু আগে। আর অনেকের মত হচ্ছে দেখি এক জারা, অর্থাৎ এক বাহু পরিমাণ থাকতে হবে, এক গজ এটা মুক্ত বের করলে, মুক্ত বের করা হচ্ছে হাত ঢুকালে মাটি না আসতে এতটুকু গভীরতা যথেষ্ট। এটা মাই আছে, কথাটা বুঝে গেছে? এবারে অমুকের কথাটা উঠলে ঘটনা কি দাঁড়াবে? দেখ কিছু বুঝি না, শুধু ওইটা দিয়ে লাগে, অমুকের কথাটা উঠলে তাই না, রসটা দেখতে হয় কোলার জন্য, অমুকের দেখার জন্য। তারপর তাহলে কলির মানে কতটুকু হবে? 10 বর্গ হাতের কম। ওইখানের মধ্যে যদি 10 বর্গ হাতের কমের মধ্যে যদি না ভাগ করে, সম্পূর্ণটা কি চেঞ্জ না পাবে, এখানে রং চেঞ্জ হোক। আচ্ছা এত বড় একটা বালতি পানি, ছোট বাচ্চার এক ফোঁটা প্রস্রাব করছে, এখানে কি রং চেঞ্জ হয়েছে? তারপর পানিগুলো কি এগুলো তো এতক্ষণ চলতেছে, মায়ের মানে কোনো পবিত্র বস্তু হতে হবে তো, বলবেন তো বসার হয়তো মাই কিন্তু এটা কোন থেকে কোনটা নষ্ট হয় নাই, পবিত্র তো নয়। পরে ধরেন এটা আর এক মা মুরব্বি বলে বাচ্চা হলে কি যাবে না না বাকি না, আশ্চর্য রকম কথা না দেখি। অস্ত্রাম মানে সর্বাবস্থায় কি না বাকি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিওয়ানের বহু বছর এখানে বল মানে 12 বছর বলছে, দুধ খাবি না ধরো ইন হালে হই না বাকি দিন পর্বত বানায় দেয়। তারপর দেখেন মায়া এগুলো বুড়ো মানুষের মতো আর কি, এগুলা কেন বলে জানেন? বুঝাই বলি এটা প্রত্যেক সৃষ্টি হয়েছে কথাটা। আগের যুগের মধ্যে মেয়েরা যখন মানে এখন না পাম্পাস না বেরিয়েছে, আগে করে ছিল তো বাচ্চারা মায়ের প্রসব করতে দিত না, এখন ওরা নামাজ পড়তে যাইতো না, তো নামাজ পড়ানোর জন্য বলছে এগুলো আবার না নামাজ পড়ে ফেলবে,
আর ওদের উদ্দেশ্যটা কি ছিল? নামাজ ছিল। উদ্দেশ্য ভালো থাকলে কি হবে? হবে না। এই সাথে কি? না পারে। কথাটা বুঝলেন কেমন? ওই বলতো না আগে নামাজ পড়ার সময় মুরগি দৌড়াতে যায়। পুরো উদ্দেশ্যটা কি খারাপ এখানে? মুরগি দৌড়াতে মানে করে ইয়ালে নাপাক টাপাক করে ফেলবে। কুকুর টুকুর টুকতেছে বাইরে বাইরে দিচ্ছে। পুরো উদ্দেশ্যটা কি না? খারাপ না। কিন্তু এটা অবৈধ আর কি কাজটা। এখানেও মানে কাজটা মূল উদ্দেশ্য ছিল ওদেরকে কি করানো? নামাজ পড়ানো। কথাটা বুঝে গেছে? কিন্তু নামাজ পড়াতে কি উল্টো করছে আর কি। মানে এখানে কিছু বলতেছেন না আমার এটা কিরকম উদাহরণ জানেন? মানে আমার ঘরের মধ্যে কতগুলা পায়খানা করে রাখছে। তো আব্দুল হালিম এসে প্রস্রাব করতে বলে সাফ করতেছে এগুলা। তো পবিত্র হয়েছে না নাপাক হয়ে গেছে। পুরো উদ্দেশ্যটাই ভালো ছিল। কিন্তু এটা পুরোটাই হয়ে গেছে আবার নাপাক হয়ে গেছে। তো দেখেন প্রস্রাব যদি শুকায় যায় শুকায় গেলে হচ্ছে যে এগুলো ঠান্ডা আমি প্রস্রাব শুকাই গেলে এগুলো এখন পানিটা করিনি এরকম প্রস্রাব কথা এটা আছে ভাই। ঠিক আছে বায়ান দিছি অথবা সেটা কি হবে রে নাপাক হবে বায়ান দিছি কি হবে নাপাক হয়ে যাবে মানে এক ফোঁটা বললেও 10 দরকার কম হবে এক ফোঁটা বললেও কি নাপাক হবে ওয়াইন লাম ইয়াদহার যদিও বা জাহের না হয় আসবহা ওই না তো আসতাহার বিহি ফিল মাই কোন আসল না থাকুক তারপরেও কি পুরোটা নাপাক আচ্ছা এখন পরসলে এটা ব্যাপারে নিশ্চিত হতে হবে অথবা কালে বিধান হতে হবে এখানে যে নাপাক বলছে আপনি দেখছেন তখন নিশ্চিত অথবা কালামেজন মানে অবদান না বাচ্চা একটা দিকে প্রস্রাব করে আসছে দেখছেন কোনো জায়গা নাই প্রস্রাব করে যাওয়া ওইখানেই যাবে তখন এটা কি দেখেন নাই তবে কালামেজন বিষয়টা বুঝে গেছে কিন্তু যদি শক হয় বা শক মানে যে কালামটা হলো এগুলো না পাকা হতে পারে পাকা হতে পারে তখন এগুলো করতে পারবেন কথাটা বুঝে গেছে এগুলো করতে পারবেন এটা কিসের উপর আমল সাবে হানোর উপর আমল গল্পে যাও। পানির আসল কি পবিত্র না অপবিত্র পবিত্র তাহলে পানির আসল হচ্ছে পবিত্র যেহেতু সব ঢুকছে তাহলে কিসের উপর আমল করব যেটা আগে ছিল সেটার উপর আমল হবে ইসতিসাবাল হাল হচ্ছে ইয়াকিন ইসতিসাবে হাল ইয়াকিন নাবাক করা সব তাহলে আল ইয়াকিন সেটা বুঝে এই কায়দা অনুসারে দেখেন উসুল ফিকহে কথা বাইরে দিচ্ছি এরপর দেখেন আও জারিয়ান অথবা পানিটা কি জারি মায়ে জারি বলছে কি ওয়াজাহারা ফিহি আসওয়া এই পানির মধ্যে জাহির হয়েছে কি সারাসর এটা হচ্ছে কি পানি জারি পানি ওইদিকে একজন প্রস্রাব করতেছে জারি পানির মধ্যে সোনার উপর থেকে সোনার নিচ দিয়ে পানি পড়তেছে বলতেছে যদি জারি পানির মধ্যে যদি আসর জাহির হয় প্রস্রাব করতেছে এগুলো আসর গন্ধ গন্ধ জাহির হচ্ছে এগুলো তখন ওই জারি পানি কি নাপাক আর গ্যাসে পুরি করছেন কোনো রং চেঞ্জ হয় না গন্ধ চেঞ্জ হয় না স্বাদ চেঞ্জ হয় না তখন এগুলো কি হবে না সেটা বুঝে গেছে আসর চেঞ্জ করে শুধু কি হবে মানে আসর আসলে নাপাক হবে ওয়াল আসর আর আসর কি তামুন আও লাউনুন আও রিহ এটা কি রে মাও সো এবং কি রিহ মানে কি গ্রান আর কি বাতাস ও বাতাস চলতেছে কি রে গ্রান আমরা গ্রান কি বাতাসের মাধ্যমে নিই না কিছু বলতেছ না নাকরে মনে রাখলে আপনি গানতে পারবেন কারণ বাতাসে দিয়ে ঢুকবে এরপর দেখে তারপর ওয়াল খামিস 5 নাম্বার পানি কথা বলতেছে মাউন মুশকুক রে মানে বা মুশকুক বলতেছে মাই মুশকুক সন্দেহভাজন পানি মাই মুশকুক কিভাবে তৈরি হয় মাই মুশকুক বলা হয় এমন পানিকে এখানে তো সংজ্ঞা দিবে না মাই মুশকুক বলা হয় এমন পানিকে যার তাহারাত হওয়া না হওয়া নিয়ে ইমামদের মাঝে ইখতিলাফ আছে কোন ইমাম বলে এগুলো পবিত্র কোন ইমাম বলে এগুলো নাপাক দুজনের দলিল আছে এই অবস্থার মধ্যে পানিটা কি সেটা বুঝে গেছে ইমামদের কি কারণে এমন কি সাহাবাদের মধ্যে ইখতিলাফ ছিল কেউ বলে এগুলো পবিত্র কেউ বলে নাপাক তো এগুলো এই জন্য এগুলো কি বলছে বলছে মাই মুশকুক মাউন মুশকুকুন ফি তাহুরিয়াতিহি ওয়া মাউন মুশকুক মানে মাই মুশকুক ফি তাহুরিয়াতিহি আরেকজনকে পবিত্র করার ক্ষেত্রে তার মানে আইনটা পাক পাক লা বি তাহারাতি এটা নিজে তাহের আরেকজনকে তাহের করার মধ্যে কি হয়েছে নিজে কি নিজে পবিত্র মানে কাগজ বুঝতে পারবেন তো পারবেন আইনটা সাফ করতে পারবেন কথাটা বলে এখানে প্রস্তাব করে রাখছে এগুলো পবিত্র করতে পারবেন এগুলো দিয়ে কিন্তু আরেকজনকে পবিত্র করতে পারে মানে নাজাসাতে হুকমি পবিত্র করতে পারে না ওই নাজাসাতে হুকমি মানে কি এটা আল্লাহর এই প্রস্তাব না এটা আল্লাহর পক্ষ থেকে নাজাত আসছে আল্লাহ বলছে তুমি না পাকে না পাক প্রস্তাব করছেন কোথায় না পাকে আল্লাহ বলছে তুমি না পাক বাতাস বেরেছে না পাক কোথায় আল্লাহ বলছে তুমি না পাক এটা মনে আছে হুকমি মানে হুকুম বলতে না পাক আটা জানা হাকি দেখতে না পাক কথাটা বুঝে গেছে তো দেখেন ওহো বলতেছি কি
কই গেল ওহো মা শরীফ মিনহু হিমার হব কই গেল আচ্ছা ওহুয়া মা শারিবা আর এটা হচ্ছে মা শারিবা মিনহু yani মা মিনহু যার থেকে শারিবা পান করেছে হিমারুন গাদা আও বাগালুন খচ্চর দেখেন আমরা আগে বলেছিলাম যে প্রাণীর দুস্থ হালাল যে প্রাণীর লালা হালাল কথাটা বুঝেছি পুরার দুস্থ হালাল পুরার দুস্থ কি হালাল রাসূল পাক সাল্লাল্লাহু ইমাম আযম আবু হানিফা মাকরু বলেছেন বলেছেন না কেন মাকরু বলেছেন মাকরু একটা কারণ আছে সেটা হচ্ছে কি তৎকালীন উপরাটাকে বাহন হিসেবে ব্যবহার করা হতো যুদ্ধের জন্য উপরাটাকে খাওয়া ধরলে আপনি যুদ্ধের রসদ পাবেন না গরু নিয়ে যাবেন না কেন উঠে না কতটা উঠে গেলে না শুরু হয়ে যাবে যুদ্ধের বদলে গরু নিয়ে গেলে এখানে কি নিয়ে যায় পুরা দ্রুত গতির দরকার আছে অনেক কিছু দরকার আছে এই জন্য উনি বলেছেন মাকরু এখন যেহেতু এগুলো সম্ভব নাই সে তো এখন পুরা কি করতে পারবে এলাকারা খাইতে পারবে সেটা বুঝে আচ্ছা একটা বিষয় দেখেন তাইলে পুরার কথা বলে নাই বসিকার কথা গাদা এবং গাদা খচ্চর কথা তো গাদা কেন বলে গাদার বস্তু হালাল না গাদার বস্তু কি না এখন গাদার বস্তু হালাল না হারাম এটা নিয়ে আবার একটা সাহাবারা কেউ বলতেছেন আমরা অমুক যুদ্ধ কিন্তু গাদা একটু ব্যবহার গেছে আবার কেউ বলতে আমাদের সঙ্গে গাদার বস্তু আছে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিতে তাহলে তার হয়ে গেছে কিনা তার কারণে গাদার বস্তু মুশকুক মানে গাদার জোড়া মুশকুক তো গাদা জোড়া যে বাড়িতে রাখছে সেটা এটা বুঝে গেছে বাড়িটা কি হয়ে গেছে মুশকুক হয়ে গেছে কথাটা বুঝে গেছে আর বগল মানে খচ্চর খচ্চর দুই ভাবে হয় খচ্চর মানে ঘোড়া এবং গাদার মিশ্রণ উভয়ের মিলনে মানে মনে করেন ঘোড়া ওদের গাড়ি আবার গাদা ওদের বুটকি দুইভাবে কি হতে পারে খচ্চরের জন্ম হতে পারে এখানে বগল মানে কোন খচ্চর জানেন যার মা গাদি যার মা কি মানে বাপ ঘোড়া মা কি রে প্রাণীর ক্ষেত্রে এতবার হচ্ছে মায়ের দিকে প্রাণীর ক্ষেত্রে এতবার কি মায়ের দিকে এরকম কবির তলকিন করেন ইয়া অমুক ইবনে মায়ের নাম বলে দেয় কিছু বলে নাই মনে করেন একজনের কবির তলকিন না জায়েদ ওর মার নাম ফাতেমা ইয়া জায়েদ ইবনে ফাতেমা কি করার সময় তলকিন করেন ইয়া জায়েদ ইবনে ফাতেমা তারা বুঝে গেছে মানে তার মায়ের নাম উল্লেখ করা হয় মায়ের নাম না জানাই কার নাম হাওয়া আলাইহিস সালামের নাম বলা হয় সেটা বুঝছেন কারণ প্রাণীর এতবার কোন দিকে মায়ের দিকে বড় নসবের এতবার ভিন্ন বিষয় নসব এতবার বাবার দিকে এমনি প্রাণী যেগুলো জানোয়ার আছে সেগুলোর হুকুম কার উপর নির্ভর করে মায়ের উপর তাহলে মা যদি গাদি হয় গাদি তো মুশকুক এজন্য ওই বগলটাও কি মুশকুক আর যদি মা যদি হুক কি হয় তখন এগুলা বসতে মায়ের সেটা বুঝে না বুঝেন নাই তাহলে বগলের মধ্যে দুই বার করবেছি ইনশাআল্লাহ কালকে আমরা এই মা স্মরণে আলোচনা করব